আসসালামু আলাইকুম। অনেক নাটক সিনেমাকে হার মানাবে এমন কষ্টর পরিবারের একটি গল্প নিয়ে এক বোন ভিডিও করেছেন, আমিও শেয়ার করলাম। আপনারাও ভিডিওটা শেয়ার করুন আর ভিডিওটা একটু পুরোপুরি দেখার চেষ্টা করুন। আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম। ভালো আছেন আপনি? হ্যাঁ, আপনার নাম কি? আমার নাম জয়নালাউদ্দিন। আপনার বয়স কত চাচা? আমার বয়স 12 বছর পড়ে গেছে। 112 বছর? হ্যাঁ, আলহামদুলিল্লাহ। 112 বছর আপনার বয়স? 112। আপনি আরো বেঁচে থাকেন, দোয়া করি। আপনি নামাজ পড়েন? হ্যাঁ, আলহামদুলিল্লাহ। আল্লাহ পাক ওইটাই করাতেছে। কষ্ট হচ্ছে আপনার? কাঁদছেন কেন? কাঁদছি, একটা বেটা কাছে নে, এই মা যদি আমার কাছে না চাইলে নে, তাহলে আমি মরে ফুটে গেল নে। মানে বেটার বউ? বড় বেটার বউ, হ্যাঁ, দিকে বিয়ে করে লিয়া ঢাকা বাড়ি চলে গেছি। মানে বড় বেটার নিকে বিয়ে করে অন্য জায়গায় আছে, হ্যাঁ, অন্য জায়গায় আর আছে। তার বই আপনাদের ভাত দিচ্ছে, তার বড় বউ? হ্যাঁ, বড় বউ। হায় আল্লাহ। দেখেন, আর- যার দায়িত্ব নেওয়ার কথা, যাকে জন্ম দিয়েছে, যে রক্ত, সেই রক্ত ভুলে গিয়েছে পিতামাতাকে। 100 বছর বয়সে এই বাবা মা কি খাচ্ছে কি না খাচ্ছে দেখার বিষয় না, আবার সে অন্য জায়গায় আরেকটা বিয়ে করে স্ত্রী নিয়ে খুব সুখে দিন যাপন করছে, অথচ তার প্রথম স্ত্রী মানে বড় স্ত্রীর সাথে এখন বাবা মা থাকছে। কি কাজ করে আপনার বৌমা? এখানে মাদ্রাসা আছে, হুম। এই মাদ্রাসা না দেয়। পৃথিবীতে ভালো মানুষ আছে, তাই জন্যই হয়তো বা এই অসহায় বৃদ্ধ বাবা মা একমুঠো খেতে পারে। নিজের সন্তান দায়িত্ব নেয়নি, অথচ ছেলের বউ, প্রথম বউ, আল্লাহ হয়তো ওনাকেই মাধ্যম হিসেবে পাঠিয়েছে এই অসহায় শতবর্ষী বাবা মায়ের দায়িত্ব নেওয়ার জন্য, তাদের মুখে 3 বেলা 3 মুঠো খাবার তুলে দেওয়ার জন্য। প্লিজ, আমি আপনাকে দেখতে চাই, একটু আসেন। আসসালামু আলাইকুম। ভালো আছেন আপনি? এগুলো কি? এগুলো আমার শ্বশুর, এটা আমার শাশুড়ি। মানে এখন আপনার বাবা মা? হ্যাঁ, এখন আমারই বাবা, মানে ছেলে মেয়ে, আর নিজের ছেলে ও, মেয়ের আপনার মতো। ছেলে মেয়ে? হ্যাঁ, আলহামদুলিল্লাহ, এখন মাশাআল্লাহ। ছেলে মেয়ের মতোই মানুষ করতেছি। কি করেন আপনি আপা? এই মাদ্রাসায় রান্না করি। মাদ্রাসায় রান্না করে খাওয়াচ্ছেন হ্যাঁ, এই বৃদ্ধ ছেলে মেয়েকে? হ্যাঁ, এই কিছু দায়িত্ব করার তো নাই। আপনার না? হ্যাঁ, যার দায়িত্ব সে তো আর নাই সামনে, এখন তো এনার সামনে কেউ নাই, আর এনারা অসহায়, আর আমি যদি সরে যাই তাহলে এনারা উপায় থাকে না। এই জন্য এনারের সামনে তো আমি সরিনি, এনারা সব পাশে থাকি সবসময়ের জন্য। আপনি কাঁদছেন কেন? আল্লাহ দর্শক, আমি নিজেও ইমোশনাল হয়ে গেছি। কিছু কিছু অনুভূতি এক্সপ্লেইন করা যায় না ভাই। 100 বছর বয়সী বৃদ্ধ বাবা মার কোনো দায়িত্ব নেয় না ছেলেরা, অথচ সেই ছেলে অন্যত্র যায় আরেকটা বিয়ে করে নতুন সংসার পেতেছে, সেখানে খুব ভালো আছে। প্রথম স্ত্রীকে কিভাবে ফেলে রেখেছে, তার যে কি ধরনের, তার সাথে যে কতটা পৈশাচিকতা হয়েছে সেটা নাই বলি, তারপরেও দেখেন তারই বাবা মার দায়িত্বে তিনি অটুট। তিনি আয়াগিরি করে সারা দিন রান্না করে একমুঠো খাবারের ব্যবস্থা করেন 100 বছর বয়সী এই বাবার জন্য। আপনার কয় ছেলে মেয়ে? আমার তিনটাই মেয়ে, 2টা মেয়ে বিয়ে দিছি, আর একটা মেয়ে আছে। আমার মেয়েটার বয়স এই তো 9 সালে হয়েছে, 17 বছর চলে। আচ্ছা, আপনি এই শ্বশুর শাশুড়ির দুঃখে কাঁদছেন? এত ভালো মানুষ আছে পৃথিবীতে? আপনার বুকের মধ্যেই তো অনেক বড় ক্ষত, আপনাকে ছেড়ে চলে গিয়েছে তার ছেলে, অথচ তার বাবা মাকে আপনি এত সেবা করছেন। কখনো না খাও খাওয়াচ্ছি, এই যে বাবুর্চিগিরি করি অন্যতেনে, আমার জন্য দেয়, হেডে আইনে ওনারে খাওয়াই, না, আপনাকে খাবার দেয়, সেই খাবার আইনে বাবা ওনারে দেয়। হ্যাঁ, শ্বশুর শ্বশুর। শাশুড়ি খাওয়াই, নিজের ছেলে মেয়ের মতো মানুষ করি। এখন আর মনে হয় না ওনারা শ্বশুর শাশুড়ি? না, কিচ্ছু মনে হয় না। বিছনায় পিসাব করে ফেলায়, বিছনায় পায়খানা করে ফেলায়, দিন এমন দিন নাই যে 2টা 3টা তখন না খাসা হয়। তাহলে নিজের সন্তানের মতো না, নিজের শ্বশুর সন্তান যেমন অমন ভাবে মানুষ করতেছি এনারে। আল্লাহ আপনার মতো মানুষই সমাজে দরকার, ঠিক আপনার মতো মানুষ, যাদের মন মানসিকতা এত পরিষ্কার, যারা এত ভালো মানুষ। বর্তমান যুগে যেখানে কোটি টাকা থাকার পরেও কোনোভাবে স্ত্রীকে দিয়ে স্বামী খেদমত করাতে পারে না তার বাবা মা, অথচ নিঃসন্দেহে নিঃসংকোচে নির্দ্বিধায় স্বামী দেখভাল করে না, স্বামী ধার ধারে না, অন্যত্র বিয়ে গেছে, তাতে কি? তারই অসুস্থ আর অসহায় বাবা মাকে এভাবে দেখাশোনা করছে এই বোনটি। সেলুট তার প্রতি। প্রিয় দর্শক, আসুন আমরা এই বোনটির পাশে দাঁড়াই। তিনি যে খুব ভালো কিছু করে তা না, তিনি আয়াগিরি করে, খুব
ছোট্ট একটা কাজ করে, তো এ নিয়ে তাদের সংসার চালানো অনেক কঠিন ব্যাপার। আসুন না আমরা এই যে 100 বছর, 100 পার হয়ে গেছে, তিনি 112 বছর তিনি হিসাব দিলেন, এই 112 বছর বয়সী চাচা আর ওই যে পাশেই অদূরেই বসে আছেন চাচি, তাদেরকে নিজের বাবা মা মনে করি, তাদেরকে খাবারের ব্যবস্থা করে দিই, আমরা তাদের দায়িত্ব নেই। কতদিন আর বাঁচবে বলুন? হতে তো পারে এটাই আপনার বাবা মা। চলেন না এই অসুস্থ বৃদ্ধ বাবা মার আমৃত্যু পর্যন্ত আমরা দায়িত্ব নেই, তাদের দেখভাল এবং তাদের খাওয়া দাওয়ার জন্য যা কিছু প্রয়োজন আমরা ব্যবস্থা করে দিই।